হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি ব্লগস উইথ শিমু থেকে শিমু বলছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ ভিডিও। কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন এবং নিরাপদেই আছেন। খাগড়াছড়ি রাঙামাটির ট্যুর ভিডিওগুলো বেশ কয়েকটা আপলোড করলাম, আশা করি আপনাদের ভালো লেগেছে। ট্যুর শেষে আজকে কিন্তু আমি বাসাতেও চলে এসেছি। বিভিন্ন জায়গাতে যে আমাদের ফুলের সংবর্ধনা দেওয়া হলো, সব ফুলই তো মারা গেছে, তবে একটা নিভু নিভু হয়ে আছে, আর সেই ফুলটাকে আরেকটু বাঁচানোর জন্য আমি এসে পানিতে দিয়ে দিলাম। যাই হোক, ট্যুর থেকে আমি কি কি শপিং করলাম সেগুলোই আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব। আশা করি ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। আর শপিং করতে এবং শপিং দেখতে কার না ভালো লাগে বলুন? আলুটিলা পর্যটন কেন্দ্রে যখন গিয়েছিলাম তখন এই ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কালার ব্যাগটা আমার মেয়ে চুজ করেছিল। ওইটা নিতে চাচ্ছিল, তা আমি বলছিলাম যে মামনি, তুমি তো এই টাইপের ব্যাগ ইউজ করো না। আসলে সত্যি ও এই টাইপের ব্যাগ ইউজ করে না, তারপরে ও কেন যেন নিতে চাইলো, আর সেই জন্যই কেনা। আর এগুলো ব্যাগের দাম এত বেশি রিজনেবল যে কি বলবো। আর এই ছোট্ট কিউট ঝুড়িটা আমি শুভলং বাজার থেকে নিয়েছিলাম। আসলে ট্যুরে গেলে যা হয় আর কি, প্রত্যেকটা জায়গা থেকেই কিন্তু কম বেশি জিনিস নেওয়া হয়ে থাকে। খাগড়াছড়ি বার্মিজ মার্কেটে আমি যে একটা কারণে গিয়েছিলাম সেটা তো আপনাদের সাথে শেয়ার করেছি। তো সেই মামনি দুইটার জন্য আমি আসলে কিছু পেয়েছিলাম না, তবে হঠাৎ করে এই ব্যাগটা আমার চোখে পড়লো, আর এই হঠাৎ করেই ব্যাগটা কেনা। বিশ্বাস করেন, ব্যাগগুলো এত বেশি রিজনেবল। তো যাই হোক, ব্যাগটা নেওয়ার কোনোই ইচ্ছা ছিল না, কিন্তু হঠাৎ করে ভালো লেগে গেল তাই নিয়ে ফেললাম। আর বার্মিজ মার্কেটে তো একই টাইপের জিনিসই বেশি পাওয়া যায়। তো স্যান্ডেলিনার এই পাউডারটা আমি নিয়েছি, আর স্যান্ডেলিনার সাবান দুইটা নিয়েছি। এগুলোই নেওয়ার মতো আমার কাছে মনে হয়েছে। আর চকলেট, আচার, এগুলো তো সব মার্কেটে অ্যাভেলেবল, আর এগুলো এত বেশি খেয়েছি এবং কিনেছি যে ওগুলো কেনার আর কোনো আগ্রহী হয়নি। তো খাগড়াছড়ি মার্কেট থেকে আমার ঠিকঠাক এগুলোই কেনা। আর এরপরে আমি শুভলং বাজার থেকে কি কি কিনেছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। আর সত্যি কথা বলতে কি জানেন, বার্মিজ মার্কেটগুলো কিন্তু আমার ঘুরতেই বেশি ভালো লাগে। তাদের দেখতে ভালো লাগে, তাদের কথা শুনতে ভালো লাগে। তো ঘুরে ঘুরে দেখছিলাম, তো ওই সময় আসলে এই ব্যাগটা আমার ভালো লেগে গেছে। প্রত্যেকটা ট্যুর ভিডিওতেই কিন্তু আপনারা দেখেছেন যে আপনাদের ভাইয়ার স্যারের ফ্যামিলি কিন্তু আমাদের সাথেই ছিলেন। তো সেই স্যারের ওয়াইফ আর কি, মানে আমি ভাবি বলি, তো ভাবি এই ফতুয়াটা আপনার ভাইয়াকে গিফট করেছেন, আর এই চাদরটা আমাকে গিফট করেছেন। এই চাদরের কিন্তু একটা বিশেষত্ব আছে, আর সেটা হলো এই চাদরটা কিন্তু জুম সুতা দিয়ে বুনন করা। আর এই জুম সুতাটা বছরে কিন্তু একবারই হয়, আর পাহাড়িরা এই একবারই এই জুম সুতা দিয়ে এই টাইপের চাদরগুলো বুনতে পারে। শুভলংয়ে যখন আমরা কেনাকাটা করছিলাম তখনই কিন্তু ভাবি আমাকে বলেছিল যে আমার জন্য চাদর কিনেছে, কিন্তু বিশ্বাস করেন, মামনি দুইটার জন্য আমি কিছু কিনতে না পারার কষ্টটা কিন্তু চিটাগংয়ে আসা পর্যন্ত আমার রয়ে গিয়েছিল। আর এই কারণেই আমি যখন ট্যুর থেকে ফিরেছি, আমি সেই দিনই কিন্তু চিটাগংয়ে সানমান ওশান সিটিতে যে মামনি দুইটার জন্য খুবই সুন্দর একটা জিনিস কিনেছি, আর আমার মেয়ের জন্য কিন্তু কিনেছি। সেটা আপনাদের কোনো একটা ভিডিওতে আমি শেয়ার করব। তো যাই হোক, পরেরটা পরে দেখা যাবে। তো এখন যেগুলো দেখছেন এগুলো কিন্তু আমি শুভলংয়ের চাকমা মারমা বাজার থেকে কিনেছি। এই শালগুলো কিন্তু অনেক বেশি রিজনেবল এবং অনেক বেশি ভালো। আর এই শালগুলো আমি 5টা কিনেছি। এই শালগুলো আমি আমার 5টা দেবরানির জন্য কিনেছি। আর কালারগুলো একটু আইসোদিং কালারগুলোই নেওয়ার চেষ্টা করেছি, আবার কিছু ডিপ কালারও নেওয়ার চেষ্টা করেছি। আমার সব দেবরানি যে হালকা কালার পছন্দ করবে তেমন তো না, এজন্য আমি মিক্স করেই সব ধরনের কালারই নেওয়ার চেষ্টা করেছি। পাহাড়ি বাজার থেকে এতগুলো করে জিনিস কেনার একটাই উদ্দেশ্য, আপনার ভাইয়া 2 দিন পরে গ্রামের বাড়িতে যাবে, মানে আমার শ্বশুর বাড়িতে যাবে, তো এই জিনিসগুলো নিয়ে যাবে। আর এই যে দেখেছেন কতগুলো মাফলারও কিনে ফেলেছে। গ্রামে কিন্তু অনেক ঠান্ডা পড়ে, আর এগুলো চিন্তা করেই আমরা এতগুলো মাফলার কিনেছি যে মানুষদের দিয়ে দিলে তাদের কাজে লাগবে। মাফলারগুলো কিন্তু বেশ পুরু এবং বেশ ভালো, আর এজন্যই আমরা একটু বেশি করে নিয়েছি, কারণ গ্রামের মানুষ কিন্তু মাফলার ইউজ করে, আমরা না করলেও, তাই না? আর এই যে আরেকটা শাল, এই শালটাও কিন্তু ওই 5টার মধ্যেই একটা ছিল। তো যেটা যেভাবে বের হচ্ছে আর কি, আমি কিন্তু সেভাবেই আপনাদের সাথে র ফুটেজগুলোই শেয়ার করছি।
আমি যেদিন ভিডিওটা মেক করেছি তার পরের দিন কিন্তু আপনার ভাইয়া আরও 30টা কম্বল চিটাগং থেকেই কিনেছেন। তো সেগুলো গাড়ির ব্যাগ ডালাতে রয়েছে বলে ভিডিও করা হয়নি। সেগুলো গ্রামের বাড়িতে নিয়ে যাবেন, কারণ গ্রামে প্রচণ্ড ঠান্ডা পড়ে, আর এগুলো যদি গরিব মানুষদের দিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু অনেক উপকার হবে। আর এই শালটা আমি আমার মেয়ের জন্য নিয়েছি। আমার কিন্তু ভীষণই পছন্দ হয়েছে। আর সবচাইতে বড় কথা, পাহাড়িরা কিন্তু বুনে বুনেই সেল করছে, যেটা আমাদের কাছে খুবই ভালো লেগেছে। আমার মেয়ের পিঙ্ক কালার শালটা কেমন হয়েছে আমাকে একটু জানাবেন প্লিজ, কারণ আমি এবং আমার মেয়ে কিন্তু অনেক পছন্দ করে শালটা কিনেছিলাম। আর এখন যেগুলো বের করছি, ওরে বাবা, এগুলো বের করতে তো আমি নিজেও ভয় পাচ্ছি, কারণ আপনার ভাইয়া এতগুলো ফতুয়া কিনেছে যেটা সত্যি আনবিলিভেবল। 17টা ফতুয়া উনি একসাথে কিনেছে, আর এগুলো সবই গ্রামের বাড়িতে নিয়ে যাওয়ার জন্য কিনেছে। প্রত্যেকটা ফতুয়ার কোয়ালিটি কিন্তু ভালো ছিল, বিলিভ মি। সত্যি কথা বলতে প্রত্যেকটা ফতুয়ার কালারই কিন্তু অনেক বেশি কালারফুল, তাই না? আমার কিন্তু প্রত্যেকটা কালারই খুব একটা ভালো লাগেনি, 2-4টা আমার কাছে ভালো লেগেছে, এছাড়া প্রত্যেকটাই কিন্তু বেশ কালারফুল, তাই না? আর এ ধরনের ফতুয়াগুলো কিন্তু আমার মনে হয় একটু কালারফুলই হয়। এই প্রত্যেকটা ফতুয়াই কিন্তু আমরা একটা দোকান থেকে নেওয়ারই চেষ্টা করেছি, আর আপনার ভাইয়া কিন্তু এই দোকানটিতে অনেক সময় ধরে কেনাকাটা করেছে। আর এত মজার মজার কথা বলছিল, চাকমারা কিন্তু আমাদের কথাগুলো সব বুঝে অনেক হাসছিল, কারণ আপনার ভাইয়া কিন্তু তাদের হাসানোর জন্যই বলছিল। চাকমা মারমাদের লোকাল ল্যাঙ্গুয়েজটা কিন্তু আমি খুব এনজয় করেছি। এর আগের ভিডিওতেও কিন্তু আপনাদের সাথে ওদের কিছু কনভারসেশন আমি শেয়ার করেছিলাম। আসলে ওদের কথাগুলো শুনতে অনেক ভালো লাগে, কিন্তু কিছু বুঝতে পারি না, এটা হচ্ছে কথা। তো যাই হোক, আমার কেনাকাটাগুলো কেমন হয়েছে অবশ্যই আমাকে একটু জানাবেন। এগুলো দেখানো তো হলো, এখন আমি বেডরুমে যাচ্ছি। আর বেডরুমে যেগুলো দেখাবো সেগুলো কিন্তু আপনার ভাইয়া আমার এবং আমার মেয়ের অজান্তেই কেনাকাটা করেছে। যদিও আপনাদের সাথে এগুলো শেয়ার করতে বেশ উইয়ার্ড লাগছে, তারপরও যেহেতু সবকিছু শেয়ার করছি তাই করে ফেলছি। আমি কিন্তু এর আগের ভিডিওতে দেখিয়েছি যে পাহাড়ি ফ্রুটসগুলো ওখানে কতটা অ্যাভেলেবল, কতটা রিজনেবল এবং কতটা টেস্টি। আপনার ভাইয়া এগুলো কখন কিনেছে আমি সত্যিই জানি না। আর এই বাদামি লেবুগুলো কি যে মজার ছিল, আর কি যে মিষ্টি। আর পাহাড়ি ফ্রুটস কিন্তু খেতে সত্যি অন্যরকম, অনেক অনেক বেশি টেস্টি। আর আমরা চিটাগংয়েও কিন্তু পাহাড়ি অনেক ভেজিটেবলও পাই, সেই ভেজিটেবলগুলোও কিন্তু সত্যি অন্যরকম। আমরা যেমন মিষ্টি কুমড়াটা যেরকম খাই, পাহাড়ি মিষ্টি কুমড়াগুলো কিন্তু সত্যি অন্যরকম টেস্ট। আর এই পাহাড়ি আনারসগুলো কিন্তু অনেক টেস্টি। আর সাইজগুলো দেখেছেন, এত মিনি সাইজ যে কি বলবো। তো আপনারা যদি খাগড়াছড়ি, বান্দরবন এসব এলাকায় যান, রাস্তাতে কিন্তু এই ধরনের পাহাড়ি আনারস নিয়ে তারা জায়গায় জায়গায় বসে রয়েছে। আর সত্যি আনারসগুলো অনেক মজার। আর হ্যাঁ, এই ব্যাগটাও কিন্তু আপনার ভাইয়া আমার জন্য নিয়েছেন। আর এই ব্যাগটা আমার ইউজ হবে, আমি যেটুকুন বুঝি যে আমি ব্যাগটা আমি ইউজ করব। আর আমার অজান্তে নিয়েছে, আমার অজান্তে নাও নিত, তারপরেও কিন্তু আমি নিতাম, কারণ ব্যাগটা কিন্তু একটু আড়ং স্টাইলের। এই চাদরটা আপনাদের ভাইয়া আমার জন্য অনেক পছন্দ করে কিনেছেন। ও কিন্তু অনেক কনফিউজড ছিল যে আমার ভালো লাগবে কিনা, কিন্তু সত্যি আমার চাদরটা কিন্তু ভীষণই ভালো লেগেছে। চাদরের কালারটা কিন্তু খুবই সুন্দর এবং অনেক বেশি আইসুদিং। আর এই চাদরটার সাথে 2টা পিলো কাভারও ছিল বেশ বড়সড়। আর চাদরটা কিন্তু একটু আর্মি স্টাইল, এই জন্য আমার কাছে আরো বেশি ভালো লেগেছে। আমার জন্য এত সুন্দর একটা ব্যাগ দেখে আমার মেয়ে কিন্তু একটু জেলাস ফিল করছিল, বলছিল যে মামুনি আমার জন্য বাবা ব্যাগ আনেনি, তো ওর জন্য আরও 2টা ব্যাগ নিয়ে এসেছে, আমি আপনাদের সাথে একটু পরে শেয়ার করছি। আর এটা ওর পেন্সিল বক্স, আমার মেয়ের জন্যই নেওয়া। আপনাদের ভাইয়া অনেক চিন্তা ভাবনা করেই কেনাকাটা করেছেন, আমি বুঝতে পেরেছি। তো মেয়ের পেন্সিল বক্সটা যে দেখালাম, আমার কাছে কিন্তু বেশ ভালোই লেগেছে। এই ব্যাগটাও কিন্তু অনেক সুন্দর। আর এই ব্যাগের মতোই একটা ড্রেস কিন্তু ভাবি ওনার 2 মেয়েকে এবং আমার মেয়েকে 3 জনকে একই রকম ড্রেস দিয়েছিল। ঠিক ব্যাগের যে প্রিন্টটা দেখছেন এমনই, ওরা ড্রেসটা পরে ছবিও তুলেছিল, কিন্তু ওভাবে আমার ভিডিওটা করা হয়ে ওঠেনি।
এই ব্যাগটাও আপনার ভাইয়া আমার জন্য কিনেছে, কিন্তু ব্যাগটা আমার কাছে খুব একটা ভালো লাগেনি। আমি ইউজ করব কিনা সেটাও জানি না। ইউজ না করলেও সমস্যা নাই, কাউকে দিয়ে দিতে পারবো। দেওয়ার মানুষের আমার অভাব নাই। এখন আমি আপনাদের যে জিনিসটা দেখাবো এটা আমি পেয়ে সত্যি অবাক হয়েছি এবং আপনার ভাইয়াকে আমি বকাও দিয়েছি। এই শাড়ি দুটো আমার জন্য এবং আমার মেয়ের জন্য কিনেছে। বোঝেন ব্যাপারটা, একে তো শাড়ি পরা হয় না, তার উপরে আবার এই ধরনের শাড়ি। আমি জানি না এই শাড়িগুলো ইউজ হবে কিনা, তো ওকে বকা দেওয়ার পরে ও বলছিল যে রেখে দাও, স্মৃতি হিসেবে থাকবে। তো স্মৃতি হিসেবে তো কত শাড়ি পরে আছে, কখনোই পরা হয় না। তো যাই হোক, কি আর করার। প্রথম দিকে দেখিয়েছিলাম যে আমাদের সম্মানিত ভাবি আপনাদের ভাইয়াকে একটা ফতুয়া গিফট করেছেন। তো আপনার ভাইয়ার ফতুয়াগুলো অনেক পছন্দ হয়েছে, এই জন্য সে পার্সোনালি আরো 3টা কিনে ফেলেছে। এগুলো কিন্তু গরমকালে পরতে অনেক বেশি কমফোর্টেবল, আর এই জন্য ও বেশি করে নিয়েছে। কারণ শুভলং তো এখান থেকে অনেক দূর, শুভলংয়ে তো সবসময় চেয়ে নিয়ে আসা যাবে না, তাই না? আর সত্যি কথা বলতে শুভলংয়ের সেই পাহাড়ি মার্কেটগুলোতে এই জিনিসগুলো এত বেশি রিজনেবল যে সত্যি অবাক হওয়ার মতো। তো যাই হোক, এতক্ষণ আমার এই ভিডিওটি যারা দেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার এই চ্যানেলে নতুন তাদেরকে রিকোয়েস্ট করব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে এবং পাশেই থেকে যাওয়ার জন্য। ধন্যবাদ।